সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে চলিতেছে একটি মহান বিদআত, শতাব্দীর শ্রেষ্ঠ বিদআত, সেটা হলো ঈদে মিলাদুন নবী। এটা পালন করবে। তো মিলাদ মানে কি এটা আমাদের জানতে হবে। আর ঈদ মানে কি? আজকের জুমার দিন, আজকে হলো সাপ্তাহিক জুমা, সাপ্তাহিক ঈদের দিন। আর দুইটা ঈদ আছে, সেটা হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই তিনটা হলো ঈদ। এখন জাহেল সমাজ, প্রচলিত সমাজ, বেদাতি সমাজ আর একটা মিলাদ আবিষ্কার করছে, সেটা হলো মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। প্রচলিত সমাজের ধারণা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তাদের এই আকীদাটা থাকবে, তারা আল্লাহ নবীর নামে মিথ্যা আহ্বান দিচ্ছে, আল্লাহ নবীর নামে মিথ্যা আহ্বান দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায়, তারা বেঁচে থাকতে তাদের মিলাদ আলোচনা করেছেন। ইমাম তাবারানী তার রচিত মুজাম্মিল কবির গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে একটা হাদিস এনেছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা বলেন যে আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক, মানে আমার আয়েশার পিতা, যে আমার পিতা আমার কাছে তাহাদের মিলাদ আলোচনা করেছেন। তো মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, জন্ম সময়, জন্মের ঘটনা, এটা আলোচনা করেছেন। এর নাম হলো মিলাদ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3619, অধ্যায় নম্বর 46, পরিচ্ছেদ নম্বর 2। ওয়ান মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কায়েস ইবনে মাকরামাতা আন আবিহি আন জাদ্দিহি ক্বাল উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিত। মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কায়েস ইবনে মাকরামা তিনি তার পিতার থেকে হাদিস বর্ণনা করেন, তার পিতা তার দাদার থেকে হাদিস বর্ণনা করেন। তার দাদা বলেন উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিত, আমি এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর জন্মগ্রহণ করেছিলাম। ওয়াসালা উসমান ইবনে আফফান উবাসা বিন আসহাম, যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাসা ইবনে আসহাম কে জিজ্ঞাসা করেন আল আস্তা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবারু, ফাকালা আকবারু মিন্নি ওয়া আনা আকবারু মিনহু ফি বিলাদা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে বড়, তবে আমি তার আগে ওয়া আনা আকবারু মিনহু ফি মিলাদি, কিন্তু জন্মের দিক থেকে আমি বড়। উবাসা বলেন রাসূল আমার থেকে বড় সব দিক থেকে, কিন্তু জন্মের থেকে আমি বড়। এইখানে মিলাদ শব্দটি এসেছে। এই দুইটা হাদিসে শুধু মিলাদের কথা পাওয়া যাচ্ছে। তো মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেন না, এই মাসে জন্মগ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমাদের মিলাদ উদযাপন করা অতীব কর্তব্য, কারণ আমাদের জন্য কি আনন্দ। শরীয়ত এসেছে তার মাধ্যমে, আমরা তাওহীদ পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, আকীদা পেয়েছি। তার জন্য আমাদের আনন্দ উৎসব করা অতীব জরুরি, কিন্তু এই মাসে নয়। তো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেননি। প্রমাণ সহিহ মুসলিম 2636 এবং 2640 নম্বর হাদিস। সহিহ মুসলিম 2640 নম্বর হাদিস।